লেবুখালী পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের দুই পাশে জঙ্গলের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ বিভাগ নিয়মিত ওই সব জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করে না বলে স্থানীয়দের অভিযোগ। লেবুখালী থেকে পটুয়াখালী হয়ে শাখারিয়ার আগ পর্যন্ত প্রায় 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত পাকা রাস্তার দুই পাশে জঙ্গল ও ঝোপঝাড়ে পরিপূর্ণ। মূল সড়কের দুই পাশের মাটির 3-4 ফিট করে রাস্তা থাকলেও তা সম্পূর্ণ অব্যবহৃত। এতে প্রায় 3-4 ফিট উঁচু হয়ে ভয়ঙ্কর জঙ্গলের বেড়ার মতো করে ঝিটকানি, আটিশ্বর, বিধি এলাং, বুমবড়ই, বড়ই, বিছাতু এবং বাইনা জাতীয় গাছে পরিপূর্ণ। জঙ্গলের কারণে পাশাপাশি বড় দুটি গাড়ি চলাচলের সময় ভ্যান, মোটরসাইকেল ও সাইকেল আরোহীদের জীবনের ঝুঁকি নিয়ে পাশ কাটাতে হয়। স্থানীয় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে পাশ কাটাতে হয়। কেউ কেউ বাধ্য হয়েই পাকা রাস্তার উপর দিয়ে চলাচল করে। এতে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। এছাড়া রাস্তার দুই পাশে জঙ্গল থাকায় ছিনতাইকারীরা ওত পেতে থাকে। ফলে অনেক সময় পথচারীদের ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, এই যে ছিনতাই রাহাজানি হচ্ছে আর এটার মূল কারণ যে আপনাদের ওখানে জঙ্গল, আসলে এই ঝোপঝাড় জঙ্গল কেন পরিষ্কার হচ্ছে না, আমাদের একটু বিস্তারিত জানান। তন্নি রহমান, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। আপনি জানেন যে পটুয়াখালী একটি পর্যটন সমৃদ্ধ জেলা। এই জেলায় কিন্তু বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি কিন্তু বিদেশি নাগরিকদের আগমন থাকে। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ভাঙা মহাসড়ক দিয়ে কুয়াকাটা পর্যন্ত কিন্তু গাড়ি চলাচল অনেকটা বৃদ্ধি পেয়েছে। দেশের যে বিলাসবহুল গণপরিবহন গুলো সেগুলো কিন্তু আসা যাওয়া শুরু হয়েছে। তাই সেই হিসেবে কিন্তু সড়ক অতটা প্রশস্ত হয়নি এবং পূর্বে সড়ক দিয়ে এ সকল অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করছে। এছাড়া পায়রা বন্দরের কারণে যে এখন যে ট্রাক গুলো আসছে বা লরিগুলো আসছে সেগুলোর কারণেও কিন্তু এই সড়কে একটু গাড়ির মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু সড়কের যে দুর্ঘটনার হারও আগের থেকে পূর্বের থেকে অনেকটা বেড়েছে। তবে যে কারণে আরো বেড়েছে সেটা হচ্ছে যে এই সড়কের পাশে কিন্তু কোনো পার্শ্ব সড়ক নেই মানুষ চলাচলের জন্য, বা সিঙ্গেল সড়ক নেই যে এই এলাকার যারা অটো বা সাইকেল বা মোটর সাইকেল চলাচল করবে এই এক সড়ক দিয়ে সকলে চলাচল করতে হয়। তার পাশাপাশি স্থানীয়রা যে তাদের দৈনন্দিন কাজের জন্য হাট বাজারে যায় সব কিন্তু এই সড়ক দিয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে এই দুই সড়কের দুই পাশে যে আপনি দেখতে পাচ্ছেন যে তন্নি যে হারে যে জঙ্গল হয়ে আছে 3 ফিট 4 ফিট উঁচু, এবং এখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কাঁটাযুক্ত গাছগুলো রয়েছে। এই যখন 2-3টি গাড়ি আসে একসাথে রাতে, সন্ধ্যায় এবং বিশেষ করে দুপুরের টাইমে, যারা সকালে স্কুল কলেজের শিক্ষার্থী গবাদি পশু নিয়ে এই রাস্তা দিয়ে সকলে চলাচল করতে হয়, তখন কিন্তু যখন দুটি বাস, বড় বড় বাস এইখান থেকে 500 অতিক্রম করে, তখন কিন্তু এখানে কোনোভাবেই এই যারা পথচারী রয়েছে, এই যে শিশুরা যাচ্ছে সামনে দিয়ে দেখেন, তারা কিন্তু এই জঙ্গলের ভিতরে প্রবেশ করা ছাড়া তাদের আর কোনো বিকল্প থাকে না। তারা যখন গাড়ি আসে তখন কিন্তু এই জঙ্গলের ভিতরে পড়ে যায়। এই জঙ্গলের ভিতরে সাপ বা অন্যান্য বিচ্ছু থাকে, তাদের কিন্তু সেই আক্রমণের পাশাপাশি বিভিন্ন সময় এই সড়কে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে যে এই শুধু রাস্তার পাশে জায়গা না থাকার কারণে। এছাড়াও আমরা যারা দেখতে পাই যে স্কুল কলেজের যারা আছে তারা যখন যায় তারাও অনেক দুর্ঘটনার শিকার হয়। কিন্তু সড়ক বিভাগ আজ পর্যন্ত এই জঙ্গল পরিষ্কারের কোন উদ্যোগ নেয়নি। বিগত 2-3 বছর পর্যন্ত আমাদের স্থানীয়রা জানিয়েছেন যে তারা ঝুঁকি নিয়ে এখান থেকে পারাপার হন। গবাদি পশু যখন 2-3টা নিয়ে যান তখন কিন্তু তাদের একদম ঝুঁকি নিয়ে তাদের পার হতে হয়। এবং সড়ক বিভাগের কর্মকর্তাদেরকে আমরা সকালে পাইনি, তাদেরকে যে আমরা আসলে তাদের এই জঙ্গল পরিষ্কারের কোন উদ্যোগ আছে কিনা, এবং তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে তাদের এই রকমের এই পুরো মহাসড়কটি এবং কলাপাড়ার কিছু অংশতে এরকমের জঙ্গল রয়েছে। আসলে তাদের এই জঙ্গল পরিষ্কারের এবং মানুষের জন্য যে একটা নিরাপদ সড়ক, স্থানীয়দের জন্য যে একটি নিরাপদ সড়ক করা হবে সেরকমের চিন্তা ভাবনা তাদের আমরা দেখছি না। তন্নি রহমান।